Bangladesh capital market has become a casino. It's not a capital market anymore. একটা গ্রুপ যে ক্যাসিনোর মালিকরা, আপনি ক্যাসিনোতে ঢুকবেন, খেলবেন, কিন্তু দিনের শেষে প্রফিট কিন্তু ক্যাসিনোর মালিকের। আপনি যত কেউ হারবে, কেউ জিতবে, বাট at the end of the day the total profit goes to the owner of the ক্যাসিনোর মালিক। তা আপনি তো ক্যাপিটাল মার্কেটে সেটা করতে পারতেছেন না। বাংলাদেশের এটা কিন্তু এই ব্যাপারটা বিশেষ করে ঘটেছে গত 15 বছর। আমি কিন্তু ইয়ে করে বলছি না যে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে পরিবর্তনের জন্য, গুণগত পরিবর্তনের জন্য আমাদের পক্ষ থেকে আমরাই প্রথম কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট অ্যালাউ করেছি বাংলাদেশে। এবং বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে আপনি অনলাইন রিয়েল টাইম ট্রেডিং বলেন, আপনার CDBL এর কথা বলেন, এগুলো কিন্তু আমাদের উদ্যোগেই হয়েছে। ক্যাপিটাল মার্কেটে লিকুইডিটি ছাড়া তো কোনো ক্যাপিটাল মার্কেট ডেভেলপ করতে পারবেন না। আপনি লুটপাট করতে 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 এমন জায়গায় আসছেন, এখন আপনি ফ্লোর প্রাইস দিয়ে দিচ্ছেন, মানে আর লুটপাট করার এখন আর জায়গা নেই, এখন ফ্লোর প্রাইস দিয়ে দিচ্ছেন। আপনি ফ্লোর প্রাইস দিয়ে কি স্টকের এটাকে সলিউশন হওয়ার কোনো সুযোগ আছে? আপনি একদিকে বলতেছেন মার্কেটের কথা, আপনার এদিকে আবার দিচ্ছেন ফ্লোর প্রাইস। আপনি মার্কেটকে অপারেট করতে দিচ্ছেন না। কিন্তু মার্কেট মাস্ট ডিটারমিন the price of the stock. আপনাকে এইটাকে তো অ্যালাউ করতে হবে। যেরকম আমরা রিজার্ভ অ্যাকাউন্টে আমরা বিএনপির সময় আমরা সবসময় বিশ্বাস করেছি যে মার্কেট বেস আপনার এক্সচেঞ্জ রেট হতে হবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যদি মার্কেট ডিস্টর্শন করতে যান, দিস উইল কাম ব্যাক টু বাইট ইউ। এটা আপনাকে খেতে আসবে। সো লিভ ইট টু দ্য মার্কেট। আপনি একদিকে মার্কেট সব লুটপাট করে খালি করে দিয়ে এখন ফ্লোর প্রাইস দিয়েছেন। এখন যাদের আমাদের ইনভেস্টাররা না ইভেন লস দিয়ে তো বিক্রি করতে পারছে না, তাহলে কী দাঁড়াচ্ছে? তারপর ধরেন আমাদের আরও কতগুলো কোম্পানি যেগুলো শাটডাউন হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। এখানে তাদের বেলা আপনি কি চিন্তা আছে? অনেকগুলো কোম্পানি উইলফুল ডিফল্টার, তাদের নিজস্ব কারণে তারা কোম্পানির অপারেশন বন্ধ হয়ে যাচ্ছে। অনেকগুলো কোম্পানি কিন্তু গভর্নমেন্ট পলিসির জন্য হচ্ছে, বিভিন্ন সার্কামস্টেন্সেসের জন্য হচ্ছে, কোভিডের সময় হয়েছে, বিভিন্ন কারণে হয়েছে। তা আপনাকে যে সমস্ত কোম্পানিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, যেগুলো মার্কেটে এখন অপারেট করার জন্য এলিজিবল হবে না, আই আন্ডারস্ট্যান্ড। এটা যদি ফান্ডামেন্টাল না থাকে, আপনি জোর করে তো কাউকে অপারেট করতে পারবেন না। তাহলে এদের জন্য তো একটা আপনাকে জায়গা করতে হবে, একটা অল্টারনেটিভ বিজনেস প্ল্যাটফর্ম আপনাকে দিতে হবে। এবং আমি পার্সোনালি মনে করি এই অল্টারনেটিভ মার্কেট প্ল্যাটফর্মটা দেওয়া উচিত এই কারণে, যাতে এই কোম্পানিগুলোর টেক ওভার ওনারশিপ চেঞ্জ করার একটা মার্কেটের সুযোগ থাকে। উই উইল টেক ওনারশিপ অফ ক্যাপিটাল মার্কেট, উই উইল। নাম্বার ওয়ান। নাম্বার টু, ক্যাপিটাল মার্কেটের রিফর্মের যে সমস্ত জায়গায় ঘাটতি রয়েছে, এই সমস্ত ঘাটতি 100 পরিপূর্ণভাবে পালন করতে হবে। পিসমিল রিফর্ম নেভার ওয়ার্কস। ডিরেগুলেশন, লিবারালাইজেশন in peaceful manner never works. You either do it or you don't do it. আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমরা ফুলি কমিটেড, totally capital market will be deregulated and liberalized, যাতে করে $100 trillion যেটা বসে আছে every year, from that we can attract at least $500 billion. At least $500 billion. বাংলাদেশের সে পটেনশিয়াল আছে, বাংলাদেশের এক্সপার্টিজ আছে, এরা বাইরে থেকে কারোর দরকার নেই আমাদের, উই নো। এবং বাংলাদেশের ওয়ার্কিং ইন্টারন্যাশনালি এই সমস্ত জায়গায় বাংলাদেশের যারা কাজ করছে, দে আর উইলিং টু কাম টু বাংলাদেশ। বাংলাদেশ গভর্নমেন্টের ইনফ্রাস্ট্রাকচার আসতে চায়, ম্যানুফ্যাকচারিং আসতে চায়, সার্ভিস সেক্টরে আসতে চায়, এমনকি মিউনিসিপ্যাল বন্ড যদি ইস্যু করে সেখানেও আসতে চায়। সো আমাদেরকে বন্ড মার্কেটের ব্যাপারে চিন্তা করতে হবে। গভর্নমেন্টের ট্রেজারি বন্ড থেকে শুরু করে বন্ড মার্কেটে প্রমোট করতে হবে। কারণ আপনি ফিক্সড ইনকামের জন্য কিছু যারা ইনভেস্টার আছে,
ফিক্সড ইনকাম যারা চায় তাদের জন্য একটা মার্কেট থাকতে হবে, এবং এইগুলোকে আমরা লিস্টেড কোম্পানির আওতায় আনলে, ট্রেডেবল করলে, তাহলে আমাদের অনেক সুযোগ সুবিধার মতো হয়। আর আমাদের অনেকগুলো এরিয়া আছে যেগুলো আমরা মনিটাইজ করতে পারি নাই, আমরা ট্রেডেবল গুডসে পরিণত করতে পারি নাই। গভর্নমেন্টের অনেকগুলো প্রতিষ্ঠান আছে, এগুলোকে আমরা মনিটাইজ করতে হবে, মনিটাইজ করে মার্কেটে আনতে হবে, এবং মার্কেটে আনলে এগুলো ট্রেডেবল হবে, এগুলো প্রাইসিং হবে, এবং মার্কেট ডেপথ বাড়বে। সো লাস্টলি আমি যেটা বলবো, যে ক্যাপিটাল মার্কেট বাংলাদেশ ইকোনমির বাইরে কিছু না, ইট ইজ দি ভাইটাল, ইট ইজ দ্য নার্ভ সেন্টার অফ বাংলাদেশের আপনার ইকোনমির ভাইটাল নার্ভ। সুতরাং ক্যাপিটাল মার্কেট থেকে যে আমি কম সুদে গভর্নমেন্ট বড় করতে পারবে, যেটা লং টার্ম মানি, যেটার ফিক্সড কোনো কস্ট নাই, যেটা প্রাইভেট সেক্টরের জন্য প্রযোজ্য, সকলের জন্য। সুতরাং এর থেকে বড় অপরচুনিটি আপনার ক্যাপিটাল মার্কেট বড় ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য, যেখানে আমরা ইনভেস্টমেন্ট ব্যতীত এগুলো সম্ভব নাই। সেই ইনভেস্টমেন্ট যদি আমরা দেখতে চাই আগামী দিনে, সেটা সরকারি, প্রাইভেট সেক্টর, সব সেক্টরে বলছি আমি, ইনক্লুডিং লোকাল গভর্নমেন্টের কথা পর্যন্ত, আমাকে করতে হলে আমাকে এই ক্যাপিটাল মার্কেটকে রিভাইভ করতে হবে, এই ক্যাপিটাল মার্কেটকে অন করতে হবে, এবং পলিটিক্যালি কমিটমেন্ট থাকতে হবে, ট্রান্সপারেন্সি আনতে হবে।